খুনির যেই দোসররা ছিলেন সকলের বিচার ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে দেখব। আমার যত শহীদ ভাইরা যাদের রক্তের বিনিময়ে আমরা দাঁড়িয়ে আজকে নিঃশ্বাস নিতে পারছি, আমরা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারছি, সেই ভাইদের রক্তের সাথে কোনো বেইমানি হবে না এবং প্রত্যেকটা হত্যার বিচার ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে করব। জুলাই আমার কিছু আগে আমাদের এক ভাই বলে গেছেন যে জুলাই আসলে শুধুমাত্র একটা আন্দোলনের নাম না, জুলাই এখন বাংলাদেশের সকল মানুষ তাদের যেই নতুন অভ্যুত্থানের মাধ্যমে নতুন পতাকাকে জন্ম দিয়েছে, সেটাই বাংলাদেশ এবং সেটাই জুলাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি। জুলাইকে না, কারণ দল মত নির্বিশেষে আপামর জনতা নেমে এসেছিল, কিন্তু নেতৃত্বটা দিয়েছিল আপনাদের মতো যারা তরুণ ছিলেন, সকল তরুণেরা সকল রাস্তায় সকল এলাকায়, শুধুমাত্র ঢাকায় না সকল জায়গাতে তাদের সাথে দাঁড়িয়েছিল এবং একটা স্বৈরাচারী সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছিল তাদের একসাথে একত্রিত হওয়ার মাধ্যমে। আমরা এই একটা কথাই সবার কাছে জানাতে চাই যে ফ্যাসিবাদ আসলে কখনো ফিরে আসে না, ফ্যাসিবাদের জায়গা বাংলার মাটিতে আর হবে না ইনশাল্লাহ। আরেকটা যেটা বলতে চাই যে এই আমাদের মহাখালীতেও তো জাহিদের সাথে তাকে গুলি করে ফেলে রাখা হয়েছিল এবং তার লাশ নিতে দেওয়া হয়নি, অনেক সময় পড়েছিল। তাকে একটা মসজিদে গোসল করাতে পারমিশন দেওয়া হয়নি, তাকে কবর দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদেরকে নাখালপাড়াতে। এই দিনগুলো আমরা ভুলব না। সারা বাংলাদেশে ঘটে যাওয়া এরকম হাজারো যে ভাইদের সাথে যে ঘটনা, একটা ঘটনাও আমরা ভুলব না, সবগুলো আমাদের স্মরণে থাকবে যতদিন ইনশাল্লাহ আমরা বেঁচে থাকবো। এবং